চাউল দেওয়ার কথা, আধা কেজি না দিয়ে দিছে মাত্র 10টা চাউল, 20টা চাউল। তাহলে এই আগুনের মধ্যে, এই পানির মধ্যে এই চাউলগুলো কি পরিমাণ উতরাবে আর কি পরিমাণ ঘুরবে, হিসাব বুঝছেন? কারণ চাউল তো কম। এই ওয়াহিয়া কাফুর অর্থ, ওয়াহিয়া কাফুর অর্থ হলো জাহান্নামীকে যখন যত কোটি হোক, যত লক্ষ হাজার কোটি হোক জাহান্নামী, প্রত্যেকটা বেঈমানকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের এই বিশাল উত্তপ্ত আগুনের মধ্যে মনে হবে যেন 10টা 5টা চাউল ফেলছে, আর এই চাউলের মতো আগুন ওই জাহান্নামীকে নিয়ে এই পরিমাণ উচ্চাবে আর উথাল পাথাল করবে। 3 নম্বরে তাকাদু তামান্নাজু মিনাল গাইজ, আল্লাহ বলে যেন রাগে গুসায় মানুষ যেমন বলে যে লোকটা যেন রাগে ফাইটা যাইতেছে, রাগে যেন ফেটে যাচ্ছে, আল্লাহ তাআলা বলে জাহান্নামের আগুন ওই নাফরমানকে নিয়ে যেন রাগে গুসায় ফেটে যাচ্ছে। তাফসীরের মধ্যে লিখছে পুরোটা শরীর সেকেন্ডের মধ্যে টুকরা টুকরা রেজা রেজা হয়ে পুরো জাহান্নামের আগুন ছড়ায়। ইত্তাকাদু তামান্নাজু মিনাল গাইজ, এটার অর্থ 1 নম্বরে বিকট আওয়াজ শুনবে, 2 নম্বরে ভীষণ আগুনের মধ্যে তাকে নিয়ে পানি আগুন উতরাবে, আর 3 নম্বরে তার দেহের প্রত্যেকটা রগ রেশা রেজা রেজা ছিন্ন ভিন্ন করে ফেলবে। তো আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাদির, এখন তো কারণ ছিঁড়ে ফেললে তো ছিঁড়ে ফেললো, জ্বলে গেল শেষ হয়ে গেল এমন তো না, প্রতি সেকেন্ড সেকেন্ড মুহূর্তে মুহূর্তে তো আবার হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামের আগুনে যখন চামড়া খসে যাবে তো আল্লাহ তাআলা বলেন সাথে সাথে নগদ চামড়া নগদ শরীর আবার তৈরি হবে, আবার তৈরি হবে, হতেই থাকবে। জাহান্নামী ভীষণ চিৎকার করবে আর ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম নাদির, আলাম ইয়াতিকুম নাদির, কোন ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা তোমার কাছে আসেনি? কেউ তোমারে বলে নাই এই জাহান্নামের কথা? কেউ তোমারে শোনায় না? ক্বালু বালা কাদ জাআনা নাদির, এই কথাটা বলল প্রত্যেক নাফরমান জাহান্নামী ফেরেশতাকে বলবে হ্যাঁ ফেরেশতা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। পূর্বের জামানার মানুষ বলবে আমাদের কাছে ভয় প্রদর্শনকারী নবী এসেছিল, এই জামানার মানুষ বলবে আমাদের কাছে ওলামা আউলিয়া এসেছিল, ওনারা আমাদেরকে জাহান্নামের ভয় দেখাইছে, ভয় দেখাইছে। তাহলে এই যে নাদির, জাহান্নামের ভয়, কবরের ভয়, আযাবের ভয়, আল্লাহ তাআলার নাফরমানির কারণে শাস্তির ভয়, এটা দাওয়াতের, মানুষকে আল্লাহর দিকে ফেরানোর একটি অবিচ্ছেদ্য অংশ। একটি কি অবিচ্ছেদ্য, মানুষকে আল্লাহমুখী করা, আখিরাতমুখী করা, ইবাদতমুখী করার জন্য এই দুইটা জিনিস সবসময় চলমান। একটা হলো জান্নাতের সুসংবাদ, আরেকটা হলো জাহান্নামের কি আযাবের ভয়, আযাবের ভয়। এই দুইটা জিনিস চলমান সব সময়, সব সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন মোবাইল হাতে ধরে রাখছেন যারা, তারা কিছুই বুঝতেন না। আমি বললাম আপনারা কিচ্ছুই বুঝবেন, আমি লিখিত দিলাম। মোবাইল হাতে ধরে রাখলে কিচ্ছু গোড়ার ডিমও বোঝে না, কিচ্ছু গোড়ার ঘাসও বোঝে না। এই লোক মোবাইলের ইসলাহ হয়, মানুষের ইসলাহ হয়। মোবাইলের ইসলাহ হয়, ইসলাম মানে হলো সংশোধন, মেরামত, ঠিক হয়, সুন্দর। মানে সে একটু পর পর মোবাইলের দিকে তাকায় তো না একটু পিছায়, একটু আগাইছে, না একটু ডান দিকে চাপাইছে, অথবা একটু বাম দিকে চাপাইছে, অথবা আওয়াজটা বড় করছে, ছবিটা বড় করছে, এইভাবে মানে মোবাইলের ইসলাম হয়েছে। ইসলাম হয়েছে কার মূলত? মোবাইল। মোবাইলের আলহামদুলিল্লাহ যথেষ্ট কি হয়েছে ইসলাম, কিন্তু ব্যক্তির কি হয় না ইসলাম, ব্যক্তির সংশোধন হয়, ব্যক্তির ইসলাম হয়।
ইসলাহ দরকার মোবাইলের না আমার? ইসলাহে নফস আমার। এই পৃথিবীতে আপনি যদি ভুলতে ভুলতে শেষ পর্যন্ত সকলের কথা ভুলে যান, তবুও নিজেকে ভুলার অনুমতি নেই। শেষ পর্যন্ত আপনার আর কারো কথা মনে নেই। বাদ দিলেন স্ত্রী, বাদ দিলেন ছেলে মেয়ে, বাদ দিলেন মা বাবা, বাদ দিলেন এই পৃথিবীর সব, কিন্তু খোদার কসম নিজেকে ভোলা কোন সিস্টেম না। আপনি আপনাকে ভুলবেন কেমন? আপনার শরীর, আপনার দেহের অঙ্গ আপনি আলাদা করবেন কেমনে? কেমনে করবেন? আপনার দেহ আপনি আলাদা রাখবেন কই? আপনার ইবাদতের সময় কিংবা গুনার সময় আপনার শরীর আপনি বিচ্ছিন্ন করবেন কেমনে? কেমনে সম্ভব? এই জন্য কোরআন কারীম আল্লাহ বলছে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন বান্দা, কান, চোখ, সারা দেহের চামড়া, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আমার বান্দার সমস্ত কর্মকাণ্ড কাজ কি করেছে তা তার কান, চোখ এবং সারা দেহের চামড়া আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, প্রত্যেক ব্যক্তি নিজের শরীরকে বলবে, হ্যাঁ আমার দেহ আমার বিরুদ্ধে কেমন সাক্ষী দিলা? ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, বলবে যে আল্লাহ সকলকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, আজকে সেই আল্লাহ হাসরের ময়দানে সারা দেহের সব অঙ্গকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। তাই নিজেকে ভোলার কোনো সুযোগ নেই। আমি আমার থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। আমার দেহ, আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার চোখ, কান, নাক, আমার লজ্জাস্থান, আমার পেট, আমার পিঠ, আমার দেহ, আমার হাত, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার দিল, আমার ফিকির, আমার বিবেচনা, এগুলোর কোনোটাই আমার থেকে আমি আলাদা করার সুযোগ নেই। এই জন্য নিজেকে ভোলার কোনো সুরত নেই। এটাই ইসলাহে নফস, এটা জরুরি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, হুযায়ফা, যদি আল্লাহর পথে চলতে গিয়ে কোনোদিন এক কেউ না পাও, তোমার সাথে আর কেউ নাই, তবুও তুমি একাই গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধইরা হলেও একাই আল্লাহর দ্বীনের উপর থাকবে। ওয়ালাউ আনতা আবদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউতু ওয়া আনতা আলা যালিক, প্রয়োজনে তুমি গাছের গোড়ালি শিকড় ধরবা, কিন্তু তবুও তুমি দ্বীনের উপরে থাকবে মৃত্যু আসা পর্যন্ত। হাত্তা ইউদরিকাকাল মাউত, মৃত্যু আসা পর্যন্ত। এটা জরুরি। নিজেকে ভোলার কোনো সিস্টেম নেই। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, ফাকাতিল ফি নাফসিক, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। নবী, বন্ধু, আপনার সাথে যদি যুদ্ধের ময়দানে একজনও না থাকে, আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন। ফাকাতিল ওয়াহিদ মুযাক্কারে হাজারের সিগা। এরপরে বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। মনে রাখবেন, আল্লাহর দ্বীনের ব্যাপারে, শরীয়তের বিধানের ব্যাপারে আপনি কিন্তু নিজের ব্যাপারে আদিষ্ঠ, অর্থাৎ আপনার ঈমান আমলের হিসাব আপনাকে দিতে হবে। ওয়াহারিদিল মুমিনিন, আপনি মুমিনদেরকে উৎসাহিত করতে থাকুন, মুমিনদেরকে বলতে থাকেন, কিন্তু নিজেকে ভোলার সুরত নেই, নিজেকে ভুলে যাওয়ার কোনো সুরত নেই। এই জন্য এই যে যুগ যুগ ধরে বুজুর্গরা, আউলিয়ারা, পীর মাশায়েখরা খানকার মাধ্যমে, ইসলাহের মাধ্যমে তাজকিয়া, তাসাউফ, আধ্যাত্মিকতা মানে কি? নিজের সংশোধন। আধ্যাত্মিকতার মূল সবকটা কি? ইসলাহে নফস, তাজকিয়া, আত্মশুদ্ধি। অনেকেই বোঝে না। অনেক মানুষ আছে এই পরিমাণ বিশ্ব নিয়ে ওনার ফিকির, এই পরিমাণ মানুষের জন্য ওনার ফিকির, যার কারণে উনি এক পীর সাহেব, খানকাওয়ালা, আল্লাহওয়ালাদের এগুলো দেখে ওনারা কি করে বসে বসে তাসবিহ টিপে, না না উনি বসে বসে দেশ টিপেন, বইয়া বইয়া আপনি রাষ্ট্র টিপতে আছেন, মাশাআল্লাহ। আপনি বিমান টিপেন, আমরা তাসবিহ টিপি। উনি বুঝেন আমরা কি করি, বুঝেন নাই? উনি বুঝে না ওনারা কি করে। এজন্য অথচ এটা জরুরি। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এটা বলছেন, কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ নিজেকে বাঁচাও। কু আনফুসাকুম, তোমাকে বাঁচাও। অন্যকে বাদ দিতে বলে নাই, কিন্তু
অন্য যদি ছুটেও যায় হাত থেকে, তবুও নিজেকে ভুলা বাদ দেওয়া, যে আর আমার এলাকায় হুজুর এখন আর একটা লোক নাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আর একজনে কি করব? না, আপনি আর একজনে যেহেতু আর কেউ নেই নামাজ পড়া, আপনি আর একজনে কি করবেন? আপনি বন দিয়া চা দিয়া ভিজায় খাবেন। আর কি করবেন? আপনি একসাথে বন কিনে নিয়ে আসবেন, কমপক্ষে 20 বস্তা বন, বয়ে বয়ে চা দিয়ে খাবেন। আপনি তার কাজ নাই। তাহলে এটা কি কোনো কথা হলো? বলে এই জন্য ইসলামী নফস জরুরি, আত্মশুদ্ধি জরুরি, আমার নিজের সংশোধন জরুরি। আমি সব বলতে পারি, কিন্তু নিজেকে ভুলার সুরত নেই। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার নিজের উপরে তোমার হক আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য বললাম, এই মোবাইলের একটা বড় উদ্দেশ্য এটা, অন্যকে শিখানো, অন্যকে দেখানো, কিন্তু অথচ নিজের ব্যাপারে বেখবর, নিজের ব্যাপারে বেখেয়াল। আমি অনেক সময় আফসোস করে বলি, মানে ডাইরেক্ট মানে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এই যে মাইকওয়ালারা দেখবেন, এদের এই তার দিয়া কত হাজার মানুষ আল্লাহর কথা শুনে, কিন্তু এদের মধ্যে এমন অনেক বদনসিব আছে যে জীবনে কোনোদিন একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আয় হায় রে মুসলমান, অথচ তার মাইক দিয়া, তার দিয়া আল্লাহর কথা কি হইতেছে? দূর দূরান্তে পৌঁছতেছে, কত মানুষ নামাজি হইতেছে। বুঝলেন না? একটা উদাহরণ দিলাম। এই জন্য ভাই, পুরা টাইম নিজের জন্য শুনেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমি বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আসেন এই আয়াতগুলো কেন পড়লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে মানুষকে যখন কালেমার দাওয়াত দিতে শুরু করছেন, ঈমানের দাওয়াত দিচ্ছেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত মক্কার মানুষদেরকে এই আযাবের ভয় দেখাইতেন, আযাবের কথা বলতেন, আল্লাহর আযাবের কথা বলতেন। আল্লাহর আযাব বলতে গিয়ে নবীজি দুইটা কথা বলতেন। একটা হলো মৃত্যু পরবর্তী কবর, হাসর, জাহান্নামের আযাব। আরেকটা হলো আল্লাহর নাফরমানি পাপের কারণে দুনিয়াতেই পূর্ববর্তী জাতি, গোষ্ঠী, ব্যক্তি, সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা যে আযাবগুলো দিয়েছেন, এগুলোর কথা বলতেন। যে দেখো, গুনার শাস্তি, নাফরমানির শাস্তি, চূড়ান্ত তো আযাব আখিরাতে আছেই, দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু পরিমাণ শাস্তি, আযাব দিয়ে থাকে। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি বহু নাফরমানকে বড় আযাব, জাহান্নামের আযাব দেওয়ার আগেই আপনারা অল্প পরিমাণ কিছু আযাব দুনিয়ার মধ্যে দেখায় যায়। তাই আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলা প্রত্যেক পাপীকে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব দেয় না, কিন্তু প্রত্যেক পাপীকে ছেড়ে দেয়। কথা বুঝেন না? ঠিক কাকে আল্লাহ তাআলা পাপের কারণে আযাব দিবে সেটা আমিও জানি না, আপনিও জানেন না, আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক পাপীকে প্রত্যেক পাপের কারণে আযাব দেয় না, আবার প্রত্যেক পাপীকে ছেড়ে দেয়। এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, ফেরাউন, নমরুদ, কারুন, এরকম ব্যক্তিদের, ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়ের আযাবের কথা যাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন দুনিয়াতে, এই ঘটনাগুলো বলতেন, শুনাইতেন, আর বলতেন এই দুনিয়াতে আযাবের ভয় করে, আখিরাতে আযাবের ভয় করে আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলেন, হে জগৎবাসী, তোমরা সব আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে আসো। নিশ্চয়ই আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট ভয় প্রদর্শনকারী, নাযীর। কারণ সেই নাযীর বেশি ব্যবহার আছে, মানে সুসংবাদের চাইতে ভয় প্রদর্শন বেশি ব্যবহার আছে, লাগে বেশি। এই জন্য প্রথম যেদিন নবীজিকে মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে আল্লাহ আদেশ করছেন, প্রথম যেদিন, সেদিন বলছেন, সেদিনে বলে দিচ্ছেন, ইয়া
আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনজির, এই কুম ফাআনজির, হে হে আলো পরিচিত বন্ধু আমার, আপনি দাঁড়ান, মানে আপনি দাঁড়ান, মানে হলো মানুষের ফিকিরে দাঁড়ান, উম্মতের ফিকিরে দাঁড়ান, আমার বান্দাদের জন্য আপনি দাঁড়ান, দাঁড়াইয়া মানে শুরু করেন ফাআনজির, ভয় প্রদর্শন করেন, কবরের ভয় করেন, জাহান্নামের ভয় করেন, আযাবের ভয় করেন, আল্লাহর আযাবের ভয় করেন, একটা একটা গুনাহ আর পাপের কারণে আযাবের ভয় করেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত আযাবের ভয় দেখাতেন, আযাবের ভয় দেখাতেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের এমন ভয়ানক বর্ণনা দিয়েছেন, দোস্ত আমার, বন্ধু আমার, বাস্তব সত্য কথা এটা, যে যতবার আপনি পড়বেন হৃদয় দিয়ে আপনার পরিচয় থাকবে। আল্লাহ তাআলা নিজে বলেছেন ফাআনজারতুকুম নারান তালাযা, বান্দা আমি নিজে, আমি আল্লাহ তোমাকে দাও দাও লেলিহান আগুনের ভয় দেখাচ্ছি। ফাআনজারতু, আমি ভয় দেখাচ্ছি। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, নবীকে বলছে বন্ধু জাহান্নামের আগুন কেমন জানেন? এক কথায় বলছে আমি আল্লাহর হাতে খাবার পাবো।